আমি এবার যে ঘটনা বলবো এটা বলার আগে যারা একটু দুর্বল টাইপের প্লিজ আপনারা এই ঘটনাটা শুনবেন না, এটা একটু ভয়ঙ্কর টাইপের। হয়তো বা যদি কোনো সমস্যা হয়, তো উনি যখন আরেকটু ভয়ঙ্কর এরিয়াতে যায় তখন একটা লোক মানে সাদা পাঞ্জাবি পরা এবং একটা সাদা টুপি পরা, সাদা দাড়ি, ওই লোকটা মানে জঙ্গল থেকে বের হলো। বের হওয়ার পর ওনার সামনে এসে দাঁড়াইলো। পরে বলল যে আঙ্কেল আপনি কে, আপনি এখানে কি করতেছেন? তো পরে বলতেছে তুমি এগুলো কি বলতেছো? পরে বলছে হ্যাঁ ওই চাচাটা তো আমাকে আগে দিল, উনি যদি আজকে আমার আগে বানাতো তাহলে হয়তো বা কোনো সমস্যা করতে পারতো। তখন বলতেছে তুমি কি পাগল হইছো? সে তো ওই যে 1 সপ্তাহ আগে মারা গেছে। এটা হচ্ছে আমার কাকার সাথে ঘটে যাওয়া। উনি প্রবাসী থাকতো ওমান। তো উনি কোনো একটা কারণে ওনার কোম্পানি থেকে ওনাকে ছুটি দিয়ে দেয়, কাজ ছিল না, 6 মাসের ছুটি দিয়ে দেয়। তো বাসারও কাউকে বলে নাই যে আমার ছুটি দিয়ে দিছে। তো উনি যখন আসে ঢাকাতে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে উনি ওখানে নামে আপনার রাত্রে 8টার দিকে। কতদিন আগের কথা বলছে? এটা মেবি 2010 সালে, আমার ঠিক মনে নাই। আমার মামাই বলেছিল, আমার সাথে শেয়ার করেছিল। তো সেই ঘটনাটা আমি আজকে বলবো ভূত স্টুডিওতে। তো উনি রাত্রে 8টার দিকে উনি বিমানবন্দর নামার পর ওনার আমার যে বাড়ি গাজীপুর, এই গাজীপুর আপনার সদর, উনি ওখানে যাবে। উনি এখানে বাস ধরে রাত্রে 8টার সময় 8:30টার দিক দিয়ে উনি গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর উনি গাজীপুর চৌরাস্তা নামে। চৌরাস্তা নামার পর উনি আরেকটি বাস ধরে, এই বাসটা ধরে উনি যায় আপনার এই মাস্টার বাড়ি। তো মাস্টার বাড়ি থেকে উনি আবার অটো নেবে। তো তখন অটো ছিল না, গভীর রাত, গ্রামের রাস্তা, তো 8টা-9টা বাজলেই বহুত অনেক রাত হয়ে যায়। তো সেরকম কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় তাহলে ডাবল ভাড়া দেওয়া লাগে। তো উনি আর কোনো গাড়ি পাচ্ছে না, ওনার হাতে একটা ব্যাগ আর উনি নিজেই। তো উনি হেঁটে হেঁটেই যাচ্ছে। ওনার বাড়ি যাওয়ার আগে একটা বাজার পড়ে। তো এই বাজারে যখন আসবে তো আসার আগে কোনো সমস্যা হয় নাই। বাজারটা যখন ক্রস করার পর ওনার বাড়ির যে একটা মেন রাস্তা, গ্রামের মাটির রাস্তা বলেন, তো এই মাটির রাস্তাতে উনি যাচ্ছে। তো যেতে 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 একটা জঙ্গল পড়ে, জঙ্গল এরিয়া, খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। আমার মামা খুব সাহসী ছিল তখন। তো উনি স্মোকিং করতো। তো ওনার পকেট থেকে 2টা সিগারেট উনি বের করলো, যে উনি একটার পর আরেকটা জ্বালাবে যদি এরকম এই সময় যে একটা যদি কোনো সমস্যা হয়। তো উনি সিগারেটটা জ্বালাইতে জ্বালাইতে উনি দেখতে পেল যে সামনে থেকে মানে একটা লোক বলবো না কি বলবো, মানে অবয়ব, মানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না যে এটা কি। উনি এটা দেখতেছে। তখন বললো যে মনে হয় বেরোইছে, আমারে ধরবো। আচ্ছা যাই দিই কে কারে ধরে, আজকে দেখবো। তুই আমারে ধরতে এসোস না, তোর আজকে অনেক আমি সাইজ করবো। আমার মামা খুব সাহসী, ওনার হাতে তো আগুনই আছে, তো ওনার ভয় কিসের। তো উনি সিগারেটটা খাইতে যখন একটা শেষ হয়ে যায়, তো উনি এবার আরেকটা জ্বালায়। তখনও রাস্তা থেকে উনি সরে না। তখন উনি আরও সামনে যায়, দেখে যে তখন আর কিছু নাই, একদম ধোয়া, মানে পরিষ্কার। উনি যে একটা লোক দাঁড়ায় ছিল উনি পিছন থেকে দেখছিল, কিন্তু এখন আইসা দেখে যে কেউ নাই। তো উনি ওনার জঙ্গলটা ক্রস করার পর যখন উনি আরেকটু সামনে যায়, তখন একটা মাছের খামার পড়ে। তো এই মাছ যখন মানুষ জেলেরা মাছ ধরে, তো মাছগুলো রাখার জন্য একটা আপনার ড্রাম ইউজ করা হয়। তো ওই খালি ড্রাম ছিল এক পাশে 5-6টার মতো। তো ওই খালি ড্রামগুলো আপনার রাস্তা দিয়ে গড়াগড়ি করতেছে। এটা তো দেখে উনি একটু ভয় পায়। ওনার হাতে তখনও সিগারেট ছিল, কারণ উনি তো খুব সাহসী। তো ড্রাম গড়াগড়ি করতেছে উনি বুঝতে পারছে যে আমারে ভয় দেখাইতেছে। তো আমারে কি ভয় দেখাবো, আমি আজকে ওরে ভয় দেখাবো। উনি করছি সিগারেটটা ওই ড্রামের উপরে ফালাই দিছে। ফালাই দেওয়ার পর আবার ড্রামগুলো আবার এক জায়গাতেই, যেখান থেকে ড্রামগুলো গড়াগড়ি করতেছিল, আবার সুন্দর করে ওইখানে চলে যায় ড্রামগুলো। উনি আবার আরেকটু সামনে যাওয়ার পর দেখে যে 2টা লাশ মাটির উপরে শুয়ে রয়েছে, ওনাকে যেতে দেবে না। একদম সরু রাস্তা, একটা মানুষ 9 ফিটের মতো রাস্তা। তো ওই রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এখন ওনাকে যাইতে হলে লাশের উপর দিয়ে যাইতে হবে। তো
তো উনি বুঝতে পারছে যে আমাকে তো যাইতে দেব না, এইখানে আমার আটকাইছে। আচ্ছা, পরে বললো যে কিরে উঠবি না, আমার যাইতে দিবি না? পরে বললো যে তখন কোনো রেসপন্স আসে না, দাঁড়া তখন তোদের শোয়া ছড়াইতেছি। উনি করছিল কি আরেকটা সিগারেট জ্বালায় অর্ধেক খায় ওখানেই দাঁড়িয়ে যে দেখি তোরা কতক্ষণ থাকতে পারস, এটা এখন তক উপরে ডিলা মারমু তখন সরবি। তো উনি যখন ওটারে ওই সিগারেটটা ওই লাশের উপরে ছাড়লো তখন একদম নিমিষে উদাও। ওইখান থেকে আর মানে কোনো একটা মানুষ যে শুয়েছিল তাদের চিহ্ন থাকবে ওইরকম কোনো ছিল না। তো উনি তখনও ক্রস করে, তো ওই জায়গাটা ক্রস করার পর উনি তখন আরেকটু ভয়ঙ্কর একটু জঙ্গলে চলে যায়, কারণ গ্রামের রাস্তা তো খুব জঙ্গল থাকে, তো যার কারণে অনেকেই ভয় পায়। কিন্তু ওখানে সাহসী মানুষ ছাড়া ওইখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না। তো উনি যখন আরেকটু ভয়ঙ্কর এরিয়াতে যায় তখন একটা লোক মানে সাদা পাঞ্জাবি পরা এবং একটা সাদা টুপি পরা, সাদা দাড়ি, ওই লোকটা মানে জঙ্গল থেকে বের হওয়ার পর ওনার সামনে এসে দাঁড়াইলো। পরে বলল যে আঙ্কেল আপনি কে, আপনি এখানে কি করতেছেন? পরে বলল কি রে আক্কাস নাকি? আমার মামার নাম ছিল আক্কাস। পরে বললো যে হ্যাঁ চাচা, আপনি এখানে কি করতেছেন? ওনার সম্পর্কে হয় চাচা। পরে বললো যে আসছিলাম এখানে যে তোমার চাচির জন্য মানে কিছু নিয়ে আসা, ওষুধ নিয়ে আসছিলাম, তো এই জন্য আর কি দিতে মানে যাবো ডাক্তার আনতে, ওষুধে কোনো কাজ হয় নাই, তো তোমার সাথে দেখা হইলো, তা তুমি হঠাৎ এখানে কি মনে করে? পরে বললো চাচা আমার তো ছুটি দিয়েছে কোম্পানিতে, কাজ নাই, তো 6 মাসে ছুটি দিয়েছে এই জন্য আসলাম। পরে বললো যে বাড়িতে কাউকে বলছো? পরে বললো যে না আমি কাউকে বলি নাই। পরে বললো যে তুমি একটু ফোন দিয়ে বলতা, তাহলে তোমাকে আইডিয়া নেওয়ার জন্য আসতো তারা। তো বললো যে না থাকুন এত রাত্রে ফোন দিমু, তো তাদের ঘুম নষ্ট হবে এই জন্য আর কি ফোন দেই নেই। তো আসলাম, আমি একাই আসলাম, মানে তারা একটু অবাক হোক যে আমি আসছি এতদিন পর, এই জন্য আমি আর কাউকে বলি নাই কিছু। তো ওনার পরে বলে যে চাচা আপনি একটু আমার আওগাই দেন, আমার এই যে এরকম পিছনে এরকম সমস্যা হইলো, তো যদি আবার সামনে কিছু হয়। পরে বললো যে ঠিক আছে চলো, আমি তাহলে তোমার চাচার জন্য পরেই ডাক্তার নিয়ে আসবো। পরে ওনার চাচার সাথে যাচ্ছে তো ওনার বাড়ি যাওয়ার আগে ওনার চাচা বললো যে ঠিক আছে তুমি তাহলে যাও বাস্তা, এখন আর কোনো সমস্যা নেই। পরে বললো যে ঠিক আছে চাচা তাহলে আপনি যান, আমি কালকে আপনার সাথে দেখা করব। বললো যে ঠিক আছে। তো ওনার বাসায় যে আমার মামিকে ডাক দেয় যে কেউ ওঠো। উনি তখন ডাক দেয়, তখন মামি মানে সেরকমভাবে বুঝতে পারে না যে কি এত রাত্রে আসলো। তখন বললো যে কি হলো উঠো না কেন, আমি তো আইছি, আমার ছুটি দিয়ে দিছে কোম্পানি। পরে এত রাত করে মানে তারপরও বিশ্বাস করতেছে না, মানে আই ক্যান বিলিভ ইট, মানে উনি বিশ্বাসই করতেছে না যে এটা কে হইতে পারে। তো যখন দরজাটা খুললো তখন মানে উনি ভয় পেয়ে গেল যে কী ব্যাপারে, এই লোকটা কে পাগলের মতো বসে আছে। এরপর বলে যাই আপনি কে এখানে? তখন লাইটটা জ্বালাইলো, তো জ্বালিয়ে দেখে যে ওনার নিজে হাজবেন্ড আমার মামা। তো তখন দেখে মানে অবাক হয়ে যায়, কী ব্যাপার তুমি এইখানে, তুমি এত রাত্রে এখানে কীভাবে, তুমি তো কিছু বলো নাই, তুমি এখানে কীভাবে? মানে অবাক হয়ে গেছে সবাই ডাক দেয় যে আসছে, তো ওর বাবা আসছে, তো কেমনে কি? পরে বলো যে আমার তো আসলে কোম্পানিতে এখন কাজ নাই, কোম্পানি ছুটি দিয়েছে 6 মাসের, তো আমি তোমাদের কাউকে বলি নাই যে এখানে আসবো, তো হঠাৎ করে আর কি আসলাম, তোমাদেরকে ফোনও দিই নাই। পরে উনি একটু রেস্ট করে কতক্ষণ, তখন বাজে রাত্র আপনার 2টা বাজে। তখন মানে একটু রেস্ট করার পর তখন কথাবার্তা বলতেছে যে আসার সময় এরকম হইলো, যদি আজকে ওই চাচা না থাকতো তাহলে হয়তো আমাকে ক্ষতি করতে পারতো। পরে বললো কোন চাচা? পরে বললো কেন ওই যে ওনার নামটা ঠিক মনে নাই, মানে বললো যে পাশের বাড়ি যে ওই চাচাটা, মানে আমার সাথে দেখা হইলো, পরে উনি আমাকে আউগা দিল। তখন মামি তো চিনতে পারছে যে আসলে তো ওইটা ওই লোকটাই। তখন মানে সবাই ব্যাক করলো হয়ে গেছে, মানে এইভাবে তাকে রয়েছে খালি হাসতেছে, মানে মামা যে একটু সান্ত্বনা দিব, উনি যে ভয় পাইছে, মানে ওইরকম যে সিচুয়েশন ওইরকম নাই, মানে ওইরকম একটা অবস্থায় নাই, মানে সবাই হাসতেছে আর মানে ওনার কথাটা শুই না। তো পরে বলতেছে তুমি এগুলো কি বলতেছো? বললো যে হ্যাঁ ওই চাচাটা তো আমাকে আগে দিল, উনি যদি আজকে আমার আগে বানাতো তাহলে হয়তো বা কোনো সমস্যা করতে পারতো। তখন বলতেছে তুমি পাগল হইছো, সে তো যে 1 সপ্তাহ আগে মারা গেছে। তখন এই কথাটা শুই না আমার মামা তখন সেন্সলেস হয়ে যায়,
যখন তখনই সেন্সলেস হয়ে যায়, হাই হাই তুমি কি বললা, এটা বললে সেন্সলেস হয়ে যায়। তখন সেন্সটা ফিরে আসার পর তখন উনি সব ঘটনা খুলে বলল। তো বললো যে উনি ভালো লোক ছিল, হয়তো বা কোনো জিন, ভালো একটা জিন তোমাকে সহযোগিতা করছে, ওনার রূপ ধরে আসছিল, তাই তোমার কোনো ক্ষতি করতে পারে নাই, তোমাকে আউগে দেওয়ার জন্য উনি আসছিল। তো এইভাবে আর কোনো দিন না বলে আসবা না। পরে আর কোনো সমস্যা হয় নাই। তো পরের দিন খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ সত্যি ওনার চাচাটা মারা গেছিল। তারপর উনি পরের দিন ওনার চাচার কবর জিয়ারত করে, তার জন্য আর কি দোয়া করা হয়। এটাই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।